প্রথমে আগে এই ভিডিওটা একটু দেখুন। এই যে ভিডিওটি দেখলেন, এখানে যেই ভদ্রলোক পুরোহিত যিনি এই মায়ের আরতিটি করছেন, এই আরতির প্রসেসটা তো কতটা সঠিক বা দেখে হাস্যকরই মনে হচ্ছে, এবং এনার আরতির মধ্যে ভগবানের প্রতি কতটা শ্রদ্ধা নিবেদন রয়েছে তা কিন্তু খুবই বোঝার কিন্তু খুব চাপের বিষয়। আচ্ছা, আরতি তো ইনি করছেন, ইনি একজন পুরোহিত, তো আমি সেই পুরোহিত দর্পণ থেকেই এই আরতির বিষয়ে আজকে আপনাদের কাছে একটু তুলে ধরছি। ভগবানকে প্রকৃতভাবে আরতি করার সঠিক নিয়মটি কি, তো চলুন জানা যাক। তো শ্লোকটি বলা হচ্ছে সেখানে, আদৌ চতুষ্পাদত্ত লৌকদেশে দৌ নাভিদেশে মুখমণ্ডলে তৃণ সর্বেষু গাত্রেষু চ সপ্তবরা নরাত্রিকং তম্বুনয় বদন্তি। এই শ্লোকটির মাধ্যমে কি জানা গেল? দেবতার উদ্দেশ্যে আরতির একটি সঠিক ভঙ্গিমা এবং নিয়ম রয়েছে। সেটি কি? প্রথমত, দেবতার অগ্রভাগে দাঁড়িয়ে দেবতার পায়েতে 4 বার আপনাকে আরতি করতে হবে। তারপর নাভিদেশে 2 বার এবং মুখমণ্ডলে 3 বার আরতি করতে হবে, এবং দেবতার সর্বগাত্রে 7 বার আরতি করতে হবে। এবং সেই আরতিটি এই নাচার ভঙ্গিমাতে এদিক ওদিক তাকিয়ে নয়, সেটিকে যেখানে আপনি যখন আরতি করছেন, যেমন ধরুন পায়ে, তারপরে নাভিতে এবং তারপরে মুখমণ্ডলে, এই 3টি স্থানে দৃষ্টি নিক্ষেপ পূর্বক আরতি করতে হবে। এনার তো কোন দিকে দৃষ্টি নিক্ষেপ হয়েছে সেটা তো খুবই ভাবার বিষয়। ইনি একজন কলঙ্ক ব্যতীত আর কিছু নয়। তো এইভাবেই কিন্তু আরতির সঠিক প্রসিডিওর এটি।